বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তারকা কেন সৃষ্টি করেছেন? তারকা কেন আসমানে আমাদের দৃষ্টির সামনে চলে আসে? তারকা সৃষ্টি করার উদ্দেশ্য কি? আসুন আমরা আজকে এই ভিডিওর মধ্যে এই বিষয়টি জানব। আমি আছি আপনাদের শ্রবণ শক্তির মধ্যে কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। তারকা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল সৃষ্টির মধ্যে প্রিয় এবং খুবই সুন্দর একটি সৃষ্টি। এই তারকার চমকে সকল সৃষ্টি চমকে ওঠে। বাস্তব তো এটাই যে সকল সৃষ্টির বাদশা হচ্ছে এই তারকা। এই তারকার সাথে আমাদের নসিব কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। কেননা এই তারকা সৃষ্টির মাটি পৃথিবীর আনাচে কানাচে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মাটি সেই মাটি যেই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবী এই তারকার কদমের ছায়ার নিচেই চলাফেরা করে। আপনার আমার জীবনের উড়ান এই তারকার শক্তিতেই হয়ে থাকে। রাতের কালো আকাশ এই তারকার চমকে চমকে ওঠে। আমরা যখন আমাদের দৃষ্টি আসমানের দিকে উঠাই তখন আমরা কমসে কম 3000 তারকা দেখতে পাই, কিন্তু এই সংখ্যাটি সমুদ্রের মধ্য হতে এক ফোঁটার ন্যায় হয়ে থাকে। এই তারকার সংখ্যা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বালিকণার চাইতেও অনেক বেশি হয়ে থাকে। প্রত্যেকটি তারকা নিজ নিজ কক্ষের মধ্যে অন্যান্য তারকার চাইতে অধিক শক্তিশালী হয়ে থাকে। আমাদের নজরে আসা সকল তারকাগুলো আমাদের কাছ থেকে বহু বহু মাইল দূরে অবস্থিত, কিন্তু একটি তারকা আমাদের খুবই সন্নিকটে। ইতিমধ্যে আমরা অন্যান্য তারকা সম্পর্কে যাই জেনেছি সব কিছু এই তারকাটাই বদৌলতে, যে তারকাটি আমাদের খুবই সন্নিকটে। জি হ্যাঁ, এটিকেই বলা হয় সূর্য। প্রতিদিন এই সূর্যই আমাদের জীবনে উদয় হয় আবার অস্ত যায়। সূর্যের যেই কিরণ আমাদের জীবনের মধ্যে এবং অন্যান্য বস্তুর মধ্যে পরিবর্তন নিয়ে আসে, ওই কিরণটির অন্য কিছু নেই, বরঞ্চ ওটা তারকারই কিরণ। আমাদের জীবনের এই সূর্য অন্যান্য তারকাদের মতোই একটি তারকা। এই সূর্যটি আমাদের জীবনের মধ্যে আলো এবং অন্ধকার নিয়ে আসে। পৃথিবীর বুক থেকে তাকে অনেক ছোট দেখা যায়, কিন্তু তার নিচে শত শত পৃথিবী দাফন হয়ে যেতে পারবে। এত বড় দেহের অধিকারী হওয়া সত্ত্বেও আমাদের এই সূর্যটি অন্যান্য তারকাদের তুলনায় খুবই সূক্ষ্ম এবং ক্ষুদ্র একটি তারকা। এরপরও তার দেহের আলো আমাদের জীবনের মধ্যে নিয়ে আসে অসংখ্য অগণিত নিয়ামত। ফলের মধ্যে মিষ্টি, ফুলের মধ্যে মধু, গাছপালা, তরুলতা ইত্যাদির মধ্যে প্রাণ, শাকসবজির ভিতরে সফলতা। এটি হচ্ছে অ্যান্টিকেনি। এই অ্যান্টিকেনি আমাদের সূর্য থেকে 50 বা 55 লক্ষ গুণ বড়। ইবতুল জুজের অ্যান্টিকেনি থেকে 300 গুণ বৃদ্ধি বড়। পৃথিবীর প্রতিটা সৃষ্টির মধ্যে রয়েছে আশ্চর্য ধরনের গোপন রহস্য। পৃথিবীর প্রতিটা কদমে কদমে রয়েছে আজীব ধরনের কাহিনী। পলকে পলকে রয়েছে সকল সৃষ্টির নজর কাড়া এক দৃশ্য। আপনি নজর করে দেখুন পূর্ণিমা রাতের ওই আকাশের দিকে, দেখবেন যে নুরানি চাদরে ঝিলমিল ঝিলমিল করা এক ছাউনি এবং চাদরের বুকে তারকাদের মিটি মিটি আলো জ্বলার এক দৃশ্য। এই দৃশ্য দেখে কি আপনার মনে কখনোই এই প্রশ্নটি আসেনি যে শত শত মাইল দূরে থাকা এই তারকা যা আমাদেরকে আলো বা হাসি ছুঁড়ে মারে, এই তারকাদের সৃষ্টি কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকাদের কেন সৃষ্টি করেছে? কি তার ভিতরে এমন গোপন রহস্য? আসুন আমরা দরবারে ইলাহির কাছে এই প্রশ্নটি করি, যার সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে আমাদের সামনে চলে এসেছে এই মিটিমিটি হাসনেওয়ালা তারকা। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যত বড় বড় মনীষী জ্ঞানী পণ্ডিতদের মনের দিলের কথা, জ্ঞানের ভাণ্ডার কিতাব আকারে কলমের মাধ্যমে আমাদের নজরে এসেছে, তাদের মুখে বা বই পুস্তকের কোনো কাতারের মধ্যে কি এর সৃষ্টির রহস্য জানতে পেরেছেন? তারা যতজনই যত রকমের কৌশল বা জ্ঞানের কথা আমাদের সামনে এনেছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনের সামনে খুবই নগণ্য এবং হতে পারে অবিশ্বাস্য। কোরআনের মধ্যে তারকা সৃষ্টির রহস্য, মাকসাদ, উদ্দেশ্য
কি বলেছে জানার আগে আমরা এটা ভালো করে জেনে নিই যে তারকা সবগুলোর সাইজ ধরন কিন্তু একরকম নয়। এক একটা তারকার সৃষ্টি, এক একটা তারকার ধরন, সাইজ, লম্বাই, বড়ত্ব, চৌড়াই ভিন্ন রকমের হয়ে থাকে। যাই হোক প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে তারকা সম্পর্কে 3টি কথা বর্ণনা করেছেন। ওই 3টি কথা, 3টি বিষয়, 3টি উদ্দেশ্য, মাকসাদ আমরা একে একে জানার চেষ্টা করব আজকের এই জানার মহলের পক্ষ থেকে। 1 নম্বরে আসমানের জিনত এবং সৌন্দর্যের জন্য সৃষ্টি করা হয়েছে এই তারকাকে। 2 নম্বর শয়তানকে আঘাত করার জন্য। 3 নম্বরে ইনসান অর্থাৎ মানুষ এই তারকার মাধ্যমে রাস্তা, সঠিক পথ নির্ণয় করা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি অবশ্যই আসমানের মধ্যে বুরুজ বানিয়েছি এবং তাকে দেখনেওয়ালাদের জন্য সৌন্দর্য করে বানিয়ে দিয়েছি। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি 2 দিনের মধ্যে 7টি আসমান সৃষ্টি করেছি এবং প্রত্যেকটি আসমানের নিজ নিজ কাজ তাদেরকে বন্টন করে দিয়েছি এবং আমি দুনিয়ার আসমানকে চেরাগ দিয়ে সাজিয়ে দিয়েছি হেফাজত করার জন্য। এটি ওই ইজ্জতওয়ালা জ্ঞানীর নির্দিষ্ট করা। এই 2 আয়াতের দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকা দিয়ে আসমানকে সাজিয়ে দিয়েছেন, তারকাকে আসমানে সাজানোর জন্য সৃষ্টি করেছেন, যেরকম কোনো সুন্দর মহলকে কুমকুমের দ্বারা সাজিয়ে দেওয়া হয়। এখন আসুন জেনে নিই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা সৃষ্টি করেছেন ইবলিসকে মারার জন্য। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন যে অবশ্যই আমি আসমানকে তারকা দ্বারা সাজিয়ে দিয়েছি এবং মুলউন লানত প্রাপ্ত শয়তান থেকে হেফাজত করার জন্য, তারা যেন আলেমে বালার সাথে কান লাগিয়ে কোনো কথা শুনতে না পারে। এটি তাদের জন্য সবসময়ের আযাব রয়েছে। তারা যখন ওই জায়গায় পৌঁছে যায় তখন তাদেরকে চারিদিক থেকে তারকা দিয়ে বুরুজ মারা হয়, আঘাত করা হয় যেন তারা এখান থেকে দূরে সরে যায় এবং যার গায়ে এই আঘাত লেগে যায় সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ইবনে খতিব রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাশরীহ করতে গিয়ে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসার পূর্বে শয়তান আলেমে বালার সাথে কান লাগিয়ে আসমানি সমস্ত কথাবার্তা শুনে নিত এবং তা কাহেন নুজুবে জাদুঘরদের কানে এসে পৌঁছে দিত। তারা মানুষের ঈমান নিয়ে খেলা করত, মানুষের ঈমান নষ্ট করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদের এই দরওয়াজা, এই চাল, এই মক্কারি চিরতরে বন্ধ করে দিয়েছেন এই তারকার মাধ্যমে। 3 নম্বরে তারকার মাধ্যমে রাস্তা নির্ণয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এবং সেই তোমাদের জন্য তারকা বানিয়েছে যাতে করে তোমরা খুশকিতে, শুকনো জায়গাতে এবং সমুদ্রের বুকে অন্ধকারের সময় রাস্তা নির্ণয় করতে পারো এই তারকার মাধ্যমে। অবশ্যই আমি এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। আমরা দেখতে পাই যে কিছু কিছু তারকা নির্দিষ্ট একটি স্থানে অবলম্বন থাকে, সেখান থেকে সে হরকত বা নড়াচড়া করে না। আর পুরানো জমানার মানুষরা ওই তারকা দেখে দেখে তাদের রাস্তা নির্দিষ্ট করত। এই বর্তমান সমাজের মতো বর্তমান জমানার ন্যায় গুগল ম্যাপের মাধ্যমে রাস্তা নির্ণয় করা তখনকার জমানায় এতটা সহজ ছিল না, বিদায় তারকার মাধ্যমে তারা রাস্তা নির্ণয় করত। প্রিয় দর্শক, এই ছিল তারকা সৃষ্টি করার মূল রহস্য।